তো সবে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের ব্রিক্স সামিট, আর আমাদের ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে ব্রিক্স সামিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ব্রিক্স যে গোষ্ঠীটা রয়েছে তার স্থায়ী সদস্য আমাদের ইন্ডিয়া। আর যেই মাত্র ব্রিক্স সামিট অনুষ্ঠিত হলো, সাথে সাথে পশ্চিমী দেশ প্লাস আমেরিকার বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আসা শুরু হলো। এর থেকে বোঝা যাচ্ছে যে ব্রিক্স একটা ছোটোখাটো গোষ্ঠী নয়, বিশ্বের উপরে স্যার এর ইম্প্যাক্ট কিন্তু হিউজ। তাই এই সম্পর্কে যা যা আমাদের পয়েন্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই জেনে রাখতে হবে একজন ভারতবাসী, প্লাস আমাদের এক্সামের পার্সপেক্টিভে। এই রয়েছে আমাদের নরেন্দ্র মোদী, আমাদের দেশ থেকে নরেন্দ্র মোদী যোগদান করেছিল। আচ্ছা, আমেরিকার রাষ্ট্রপতি বিভিন্ন ধরনের স্টেটমেন্ট পাস করেছে যেই ব্রিক্স সামিট কমপ্লিট হয়েছে। বলছে যে এই ব্রিক্সের দেশগুলো তোরা কেন যোগদান করেছিস, তোরা কেন ব্রিক্স সামিট করালি, যেহেতু করিয়েছিস, যারা যারা করিয়েছিস তোদের উপর আমি 10% এবার এক্সট্রা ট্যাক্স চাপাবো। বলছে যে এই ব্রিক্স সামিট অ্যান্টি আমেরিকান, মানে আমেরিকার বিরোধী এরা। বলছে যারা যারা ব্রিক্স, এই গোষ্ঠী আমেরিকা বিরোধী, এখানে যোগদান করবে না কেউ। আর যারা যারা যোগদান করছে এই গোষ্ঠী কিন্তু কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছি তো যে শীর্ষ মানে আমাদের খবরের শিরোনামে কিন্তু ব্রিক্স সামিট রয়েছে। তাহলে এই ব্রিক্সটা কি জিনিস স্যার, এবার একটু ব্রিক্স সম্পর্কে বলুন। এই যে BRICS, এগুলো প্রতিটা দেশের প্রথম অক্ষর, দেশের নামের প্রথম অক্ষর। যেমন বি ফর কি স্যার, ব্রাজিল। এই যে আর আছে আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা। এরা মিলিত হয়ে স্যার একটা গোষ্ঠী তৈরি করেছে। আর এদের গোষ্ঠী উদীয়মান অর্থনীতি, বুঝতে পারছে ব্যাপারটা। তারা মানে তাদের অর্থনীতিগুলো সবার উপরের দিকে উঠছে, আর তারা মিলিত হয়ে একটা গোষ্ঠী করেছে। তাই তো এত বেশি হেডেক। আরও হেডেকের কারণ এই গোষ্ঠীর মধ্যে রয়েছে রাশিয়া, এই গোষ্ঠীর মধ্যে রয়েছে চায়না, বুঝতে পারলাম। এই কারণে আমেরিকা বারবার চাইছে এই ব্রিক্সকে যে কোনোভাবে ভাঙচুর করে শেষ করে দিতে আর কি। চলে আসি ব্রিক্সের ফ্যাক্ট কিছু জেনে নিই আমরা। কত তারিখে ব্রিক্স অনুষ্ঠিত হয়েছে? 6-7 জুলাই, তার মানে গত মাসে 2025 সালে। কোথায় হয়েছে? রি ডি জেনেরিওতে হয়েছে। সেটা কোথায়? ব্রাজিলের। এটা একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র বা একটি বলতে পারে একটি প্রধান শহর। সভাপতিত্ব কে করেছে? প্রেসিডেন্ট কে ছিল? ছবিতে তোমরা দেখতে পাচ্ছ লুইস ইনাসিও লুলা দা সিলভা, যিনি কে ব্রাজিলের রাষ্ট্রপতি। ফেমাস একজন পার্সোনালিটি, খুব ইম্পর্টেন্ট, নামটাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, কততম সংস্কার ছিল? মানে এর আগে কতবার হয়েছে? 16 বার হয়েছে। আর এটা কততম ছিল? 17তম ব্রিক্স সামিট ছিল। থিম কি ছিল স্যার? থিম খুব গুরুত্বপূর্ণ, আরো অন্তর্বর্তীমূলক এবং টেকসই শাসনের জন্য বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগিতা জোরদার করা। অবশ্যই অবশ্যই করে থিমটাকে কিন্তু খেয়াল রেখো। তাহলে আমরা কি কি দেখতে পেলাম? যে কততম সংস্করণ? 17তম থিম দেখতে পেলাম। স্থানটা কোথায় ছিল? ব্রাজিলে। আচ্ছা, কত তারিখে সভাপতিত্ব কে করে? এই টার্মগুলো আমাদের জেনে রাখতে হবে। আরো কিছু ফ্যাকচুয়াল জিনিস জেনে রাখি স্যার। ব্রিক্সে টোটাল কত মেম্বার রয়েছে? বর্তমানে রয়েছে 11টি মেম্বার। পুরানো অর্থাৎ যারা আগে থেকেই ব্রিক্সের মেম্বার ছিল তারা কারা? 5 জন কারা? এই যে ব্রিক্স আছে না, ব্রিক্স BRICS, এখানে দেখো 1 2 3 4 5 জন। তো পুরানো 5 জন, বি ফর ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চাইনা, সাউথ আফ্রিকা। আর নতুন কজন অ্যাড করেছে? 6 জনা। তো নতুন সদস্য তালিকায় 6 জনা কারা কারা রয়েছে? ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, ইন্দোনেশিয়া, সৌদি আরব আর UAE। এই সৌদি আরব নিয়ে কি রয়েছে? কোশ্চেন মার্ক তৈরি হয়। একটু পরেই আমি সৌদি আরবের কেস তোমাদেরকে জানাচ্ছি। আর ইন্দোনেশিয়া লাস্ট কান্ট্রি, মানে 2025 জানুয়ারি মাসে ব্রিক্সের মধ্যে স্থায়ী সদস্য রূপে যোগদান করেছে। তো এটা আমাদের জন্য সুপার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু তৈরি হয়ে যায়। ভারতের তরফ থেকে কে যোগদান করেছিল? যেহেতু এটা একটা খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাই ভারতের তরফ থেকে ভারতের সর্বশীর্ষ মানে সব থেকে উঁচু পোস্টে যিনি রয়েছেন অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু যোগদান করেছিল। চায়নার তরফ থেকে কি রাষ্ট্রপতি গিয়েছিল? চায়নার হেড। তো চায়নার হেড উপস্থিত হয়নি। তোমরা এই খবর হয়তো জানো, কিছুদিন আগে চায়নাতে প্রতিটা পেপারের শিরোনামে, শুধু চায়নাতে নয় পুরো ওয়ার্ল্ডের প্রতিটা পেপারের প্রথম পেজে, ফ্রন্ট পেজে স্যার একটা খবর আসছিল যে শি জিনপিং অর্থাৎ চীনের রাষ্ট্রপতি কিন্তু মিসিং। দেখতে পাচ্ছ তোমরা যে চীনের শি জিনপিং কি রয়েছে? মিসিং। শি জিনপিং কি রয়েছে? দেখো টাইমস অফ ইন্ডিয়া, শি জিনপিং মিসিং। এই খবর কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আর ব্রিক্স সামিটেও কিন্তু এটা প্রথমবার যে সময় ব্রিক্সে চাইনার প্রেসিডেন্ট অ্যাটেন্ড করেন। তবে চীন থেকে কে এসছে? চীনের প্রধানমন্ত্রী এসছে চীন থেকে। কি নাম তার? লি কিয়াং। চীনের প্রধানমন্ত্রীর নাম কি? লি কিয়াং। তিনি যোগদান করেছে। রাশিয়ার তরফ থেকে রাশিয়ার রাষ্ট্রপতি? উত্তর না, রাশিয়ার রাষ্ট্রপতি আসেনি। রাষ্ট্রপতি কে এসছে? বিদেশ মন্ত্রী এসছে, লাভরভ। কেন স্যার রাশিয়ার রাষ্ট্রপতি আসেনি? এই কোশ্চেন আমাদের মনের মধ্যে জাগতে পারে। কারণ
যাকে আমরা রিয়েল ডন বলি হচ্ছে রাশিয়ার রাষ্ট্রপতি, তিনি কেন আসলেন না? কারণ মনে করে 2023 সালে ইউক্রেনের উপরে কি করেছিল, তিনি যুদ্ধ হামলা চালিয়েছিল। যেহেতু হামলা চালিয়েছিল তাই আন্তর্জাতিক যে ফৌজদারি আদালত আছে সে কি করেছিল, সে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, মানে হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। বলছে এই যেই মাত্র পুতিনকে তুমি দেখতে পারবে পুলিশ তুমি ওকে ধরে নিয়ে আসবে। এটা কে করেছে? আন্তর্জাতিক ফৌজদারি আদালত। কিন্তু এখনো ধরতে পেরেছে, 23 সালে জারি করেছে, 25 সাল কিচ্ছু করতে পারেনি, কারণ এটা কারোর ক্ষমতা নেই যে হচ্ছে তার দেশের ভিতরে যাবে আর তাকে নিয়ে আসবে, এটা কেউ ভাবতে পর্যন্ত পারে না। কিন্তু হ্যাঁ, এটা একটা রিস্ক দেখা যেতে পারে, যদি তিনি দেশের বাইরে বেরোন তবে একটা কি হতে পারে, একটা অশান্তির সৃষ্টি হতে পারে। এই কারণে তিনি দেশের বাইরে না গিয়ে যখনই কোনো আন্তর্জাতিক কোনো সম্মেলন হয় তিনি জেনারেলি কিসের দ্বারা অ্যাটেন্ড করে, ভার্চুয়ালি ভাবে তিনি হচ্ছে অ্যাটেন্ড করে। যেমন 2023 সালে ব্রিক্স সম্মেলন হয়েছিল, আর সেই সময় পুতিন, ভ্লাদিমির পুতিন কোথায় অ্যাটেন্ড, মানে কিভাবে অ্যাটেন্ড করেছিল, হচ্ছে ভার্চুয়ালি। কোথায় হয়েছিল? দক্ষিণ আফ্রিকায় এটা হয়েছিল। তো যাকে কি বলা হচ্ছে, রিয়েল ডন কিন্তু বলা হয়। কারণ হচ্ছে কেন রিয়েল ডন? তুমি ভাবো যে পুরো পশ্চিমী দেশ, পুরো ইউরোপ আর আমেরিকার মতো দেশ একজনকে নিয়েই হচ্ছে ব্রেনের সব থেকে বড় হেডেক, তিনি হচ্ছে এই হচ্ছে রাশিয়ার রাষ্ট্রপতি। ঠিক আছে, এই কারণে তাকে হচ্ছে রিয়েল ডন বলে হচ্ছে অনেকে বর্ণনা করে। তো ব্রিক্স সম্মেলন 2024 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা আমাকে জানতে হবে। কেন স্যার, আমি তো রিসেন্ট 25 হলো, 24 কেন জানবো? মনে রাখো একটা কথা, যদি 2025-এ কোনো ঘটনা ঘটে তবে তোমাকে তার আগেরটাও জানতে হবে, তার পরেরটাও জানতে হবে। তার মানে 25 জানলাম, 24ও জানবো, আবার 26ও জানবো। তার আগে পরে দুটোকে জানতে হবে। 24-এ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাশিয়াতে। রাশিয়ার কোথায় স্যার? রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা কততম সংস্করণ ছিল? 16তম। এই দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড ম্যাপে হচ্ছে রাশিয়াকে, এই দেখো ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, এই যে রয়েছে চাইনা, আর এই যে রয়েছে হচ্ছে রাশিয়া, যেটা রেড কালারে রয়েছে সেটা হচ্ছে রাশিয়া। আচ্ছা কিছু হিস্ট্রি জেনে আসি স্যার। ব্রিক্স যেহেতু এতটা হেডেক দিয়াচ্ছে হচ্ছে ইউরোপ আর আমেরিকাকে, তবে তার হিস্ট্রি কিভাবে গঠিত হলো, কি ব্যাপার একটু আমরা জেনে আসি। তো প্রথম যে ব্রিক যে টার্মটা ছিল, এই যে বিআরআইসি ব্রিক যে টার্মটা ছিল, এটা কে নিয়েছিল? জিম ওনিল। এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ, জিম ওনিল, তিনি কি বলেছিল যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া আর চাইনা, এরা না এই চারটি দেশ হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশ, এরা যদি একসাথে মিলিত হয়ে কোনো গোষ্ঠী গঠন করে তবে এটা তো পুরো বিশ্বব্যাপী হচ্ছে একটা বড় ইম্প্যাক্ট কিন্তু নিয়ে আসতে পারে। তো প্রথমটার মিনি করে কত সালে? 2001 সালে। আর তারপরে এই যে 2006 সালে এই যে দেশগুলো রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত আর চীন, এদের পররাষ্ট্রমন্ত্রী মানে হচ্ছে ফরেন মিনিস্টার যারা রয়েছে তারা প্রথম বৈঠক করে। আর এরা কারা ছিল? ফরেন মিনিস্টার। কিন্তু দেশের হেডরা মিলিত হয়ে কবে শীর্ষ সম্মেলন মানে বুঝতে পারছো তো, যেমন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার হেড গিয়েছে, ইন্ডিয়ার হেড মানে যে রিয়েল হেড যাকে বলা হচ্ছে, কে? প্রধানমন্ত্রী। রাশিয়া থেকে রাশিয়ার রাষ্ট্রপতি, চীনের থেকে চীনের রাষ্ট্রপতি এসছে। তো এইরকম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? শীর্ষ সম্মেলন 2009 সালের 16 জুনে। কোথায় হলো স্যার? হচ্ছে রাশিয়াতে হলো। দক্ষিণ আফ্রিকা স্যার তখনই কিন্তু যোগদান করেনি, 2009 সালের আগে পর্যন্ত যোগদান করেনি। 2010 সালে গিয়ে দক্ষিণ আফ্রিকা যোগ দিল কার সাথে স্যার? ব্রিকের সাথে। বিআরআইসি আগে ছিল, তারপরে কে যোগ দিল? হচ্ছে এস মানে হয়ে গেল সাউথ আফ্রিকা যোগ দিল। আর তারপর থেকে এই গোষ্ঠীর নাম কি হয়ে গেল? বিআরআইসিএস, কি নাম হয়ে গেল? হচ্ছে ব্রিক্স। তাহলে কোশ্চেনে এটা জিজ্ঞাসা করতে পারে যে ব্রিক্সের শেষে যে এস আছে, এস ফর কি? তখন তোমার অ্যান্সার আসবে হচ্ছে সাউথ আফ্রিকা। যদি জিজ্ঞাসা করে সাউথ আফ্রিকা কত সালে যোগদান করেছে, অ্যান্সার হয়ে যাবে 2010 সালে। পরীক্ষাতে জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা 2025 সালে যে সমস্ত পূর্ণ সদস্য দেশগুলো ছিল তারা কারা স্যার? প্রথমে তো এই টপ 5কে তো আমরা জানি, আর তারপরে কে ছিল? ইজিপ্ট ছিল, ইথিওপিয়া ছিল, ইরান ছিল, ইউএ ছিল, ইন্দোনেশিয়া ছিল। এবার তোমার মনে একটা কনফিউশন যাচ্ছে স্যার, আপনি তো এর আগে বললেন যে স্যার 11খানা, বর্তমানে আবার বলছেন 10খানা। কেসটা কি? কেসটা তোমাকে আমি বুঝিয়ে দিই। এই কেস শুধু আমাদের কাছে কনফিউশন না, পুরো ওয়ার্ল্ড ব্যাপী আন্তর্জাতিক সমস্ত যে সংস্থাগুলো আছে সেখানেই কনফিউশন তৈরি হয়ে রয়েছে যে অ্যাকচুয়ালি সৌদি আরব কি হচ্ছে এর সদস্য দেশ বলা যায় কি যায় না। অ্যাকচুয়ালি দেখি আর্জেন্টিনা যে ছিল, আর্জেন্টিনাকে হচ্ছে ইনভিটেশন পাঠিয়েছিল ব্রিক্স থেকে যে আর্জেন্টিনা তুমি আসো আর অ্যাটেন্ড করো। আর্জেন্টিনা পুরোপুরি প্রত্যাখ্যান করে দিয়েছে, নতুন সরকার এসছে বলে। আর যে সৌদি আরব রয়েছে সে কি করেছে? সে তো আনুষ্ঠানিকভাবে, দেখো তুমি ব্রিক্সের সদস্য হবে তো নিশ্চয়ই এগ্রিমেন্ট এরকম কিছু ব্যাপার থাকবে যেখানে সিগনেচার করতে হবে।
তো এখনো পর্যন্ত এই যে সৌদি আরব যে দেশ রয়েছে এ কিন্তু পুরোপুরিভাবে এখনো সই করেনি। যেহেতু সিগনেচার করেনি তার মানে ওর অ্যাকচুয়ালিতে কি রয়েছে, পেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। আর এই জন্য কিছু আন্তর্জাতিক সংস্থা বলেছে যে না না না, সৌদি আরবকে তো আমরা 11তম ধরবো না, মানে হচ্ছে আমরা তো মানে হচ্ছে স্থায়ী সদস্য ধরবো না। আবার কিছু কিছু বলেছে যে না, সই করেনি, তাতে কি হয়েছে, মোটামুটি আমরা মেনে নিচ্ছি সদস্য। ঠিক আছে, বুঝতে পেরেছি। এই কারণে কোনো কোনো জায়গায় তুমি 11 জন সদস্য দেখতে পাবে ব্রিক্সে, আবার কোনো কোনো জায়গায় 10 জন সদস্য দেখতে পারবে। খেয়াল রেখো এই ব্যাপারটা। আচ্ছা, ব্রিক্সের আরও আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, 2014 সালে একটা ব্রিক্স একটা ব্যাংক তৈরি করে যার নাম হচ্ছে এনডিবি। এনডিবি মানে কি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। আচ্ছা, কত সালে হয়? 2014 সালে চুক্তির মাধ্যমে এটা হয়। এর হেডকোয়ার্টার কোথায়? সাংহাই, অথবা সাংহাই, যেটা কোথায় অবস্থিত? চীনে। আর এনডিবির, এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। এনডিবির প্রথম সভাপতি কে ছিল? ভারতের তরফ থেকে ছিল কেডি কামাত। কেডি কামাত, এই যে দেখতে পাচ্ছ এনডিবির ছবি তোমরা দেখতে পাচ্ছ, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের। তো ব্রিক্সের এটা ব্যাংক। এই কারণে তো হেডেক নিচ্ছে আমেরিকা, যে আমেরিকার যে ডলার আছে, ব্রিক্সরা নাকি ব্রিক্স কারেন্সি তৈরি করবে, এই কারণে আমেরিকার ডলারও হয়তো কিছুটা এফেক্ট আসবে। এই কারণে আমেরিকার রাষ্ট্রপতি কিন্তু হেডেক নিচ্ছে। তাই বিভিন্ন রকমের আর আমেরিকার রাষ্ট্রপতি জানো হচ্ছে উল্টোপাল্টা স্টেটমেন্ট কিন্তু বর্তমানে দিয়েই চলেছে। কোন দেশ ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025 আয়োজন করে? 2025 কে আয়োজন করে? অ্যান্সার হয়ে গেল ব্রাজিল। ব্রাজিল কোথায়? আগে ইন্ডিয়াকে আমরা দেখে নিই ওয়ার্ল্ড ম্যাপে, এই হয়ে গেল ইন্ডিয়া, আর এই দেখতে পাচ্ছি আমরা ব্রাজিল। তাহলে ব্রাজিলে হলো। স্যার এর থিম কি ছিল? থিম আমরা দেখতে পেরেছি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শাসনের জন্য বিশ্বব্যাপী দক্ষিণী সহযোগিতায় জোরদার করা। পরের কোশ্চেন 3 নম্বর, রি ডি জেনেরিওতে 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে যে গৃহীত ঘোষণাপত্র হলো তার নাম কি? দেখো, যখনই কোনো সম্মেলন হয় তার লাস্টে গিয়ে তো সবাই সিগনেচার করবে যে একটা ঘোষণাপত্র হবে, যে আমাদের কি কি আলোচনা হলো, কি কি ডিসিশন নেওয়া হচ্ছে। তো এখানে যেটা করা হয়েছে, এই ঘোষণাপত্রের নাম কি ছিল? অ্যান্সার হচ্ছে রি ডি জেনেরিও ঘোষণা, অথবা রি ডি জেনেরিও ডিক্লারেশন আমরা বলতে পারি ইংলিশে। পরের কোশ্চেনের দিকে চলে আসি, 4 নম্বর কোশ্চেন। ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025 ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করে? বলেছি ভারতের হয়ে ভারতের হেড গিয়েছে, রিয়েল হেড। আর রিয়েল হেড আমাদের নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী। কোন দেশ 2026 সালে ব্রিক্স আয়োজিত করবে? এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। অ্যান্সার হয়ে গেল হচ্ছে ভারত। আর এবার যেহেতু ভারত হচ্ছে, তাই এই কোশ্চেনটাকে হচ্ছে ডবল স্টার দিয়ে রাখো। আরও কিছু তথ্য জেনে রাখবে যে 2012 সাল, 16 সাল এবং 21 সালে অলরেডি ভারত কিন্তু কি করে রেখেছে হচ্ছে ব্রিক্সকে হচ্ছে মানে হোস্ট কান্ট্রি ছিল। 2012 সালে ছিল মনমোহন সিং ছিল সেই সময়, এই 2016-তে হচ্ছে নরেন্দ্র মোদী, 2021-এ নরেন্দ্র মোদী ছিল। আর 2021 মানে মনে পড়ছে যে করোনার সময়, সেই সময় ভার্চুয়ালি কিন্তু হচ্ছে আমাদের ব্রিক্স সামিটটা অনুষ্ঠিত হয়েছিল। তাহলে ভারত এখনো পর্যন্ত কতবার ব্রিক্সে হচ্ছে সভাপতিত্ব করে, বা হচ্ছে কতবার হচ্ছে হোস্ট করে, হচ্ছে আয়োজিত করে? 3 বার। আর এবার 26-এ নিয়ে কতবার হয়ে যাবে? 4 বার। খেয়াল রেখো। পরের কোশ্চেনের দিকে চলে আসি, 2025 সালে জানুয়ারিতে কোন দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্সের 10তম পূর্ণ দেশ হয়ে ওঠে? 2025 জানুয়ারিতে কে জয়েন করেছিল? অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ইন্দোনেশিয়া। যেটা তোমাদেরকে বললাম, ইন্দোনেশিয়া কোথায়? এই রয়েছে আমাদের ইন্দোনেশিয়া, আর এই রয়েছে আমাদের ইন্ডিয়া। কেন ইন্ডিয়ার কথা বারবার বলছি? তবে ইন্ডিয়ার বিচারে যখন তুমি বিশ্লেষণ করবে যে আরেকটা দেশ কোথায়, তবে মেমোরিতে ভালো থেকে থাকবে। পরের কোশ্চেন, বর্তমানে কতগুলি দেশ ব্রিক্সে রয়েছে? অপশনে দেখো 5, 8, 10 আর 15। এমন নয় যে 10ও দেওয়া আছে, 11ও দেওয়া আছে, এরকম জেনারেলি হবে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি, 10। পরের কোশ্চেনের দিকে চলে আসে, 2025 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রযুক্তি সম্পর্কিত প্রযুক্তি মানে টেকনোলজি সম্পর্কিত কি আলোচনা হয়েছে? মেন আলোচনা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কিন্তু আলোচনা হয়েছে আর কি যথেষ্ট পরিমাণে। আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিল, 2025 সালে সাধারণত কোন বিষয়ের উপরে জোর দিয়েছে? মহাকাশের উপরে, ঐতিহ্যগত ঐশ্বর্যের উপরে, সন্ত্রাসবাদের উপরে, নাকি স্পোর্টসের উপরে? অ্যান্সার কি হয়ে যাবে? সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ। কারণ রিসেন্ট আমরা জানি পেহেলগাঁও অ্যাটাক হয়েছে, এইটার জন্য আরও হচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু সব জায়গায় এগিয়ে যাচ্ছে। আর এই জিনিসের উপরে কিন্তু নজর দেওয়া হচ্ছে, যে সন্ত্রাসবাদের উপরে কিন্তু নজর দেওয়া হচ্ছে। মানে আমাদের ইন্ডিয়ার তরফ থেকে একটা বড় স্ট্যান্ড কিন্তু নেওয়া হচ্ছে এদিকে। কোথায় ব্রিক্স শীর্ষ সম্মেলন 2024-এ কোথায় আয়োজিত হয়েছিল? অ্যান্সার হচ্ছে কাজান, রাশিয়াতে। পরের কোশ্চেন, গ্রুপিং ব্রিক্স নামে গঠিত হয়েছিল কত সালে? কত সালে ব্রিক থেকে ব্রিক্স হয়েছিল? তার মানে সাউথ আফ্রিকা কত সালে জয়েন করেছিল? 2010 সালে। এস যুক্ত 2009 তাদের প্রথম হয়, আর তার পরের বছর 2010-এ এস মানে হচ্ছে সাউথ আফ্রিকা চলে আসে। এর ব্যাংকের নাম কি? ব্যাংকের নাম হচ্ছে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। একটু আগে আমরা দেখতে পেলাম
ব্রিক্সের শীর্ষ সম্মেলন প্রথম কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? ব্রিক্সের শীর্ষ সম্মেলন বিদেশ মন্ত্রীদের নয়, কিন্তু শীর্ষ মানে হেডরা কত সালে প্রথম করেছিল? অ্যান্সার হয়ে গেল 2009 সালে। আচ্ছা, ব্রিক্স শীর্ষ সম্মেলনে ভারত কতবার সভাপতিত্ব করে? ভারত কতবার সভাপতিত্ব করেছে এখনো পর্যন্ত? 3বার। কোন কোন সালে 3বার হয়েছে? আশা করছি মনে পড়ছে। 12 সালে হয়েছে, সভাপতিত্ব করেছিল মনমোহন সিং, 2016 আর 2021, আর এবার নিয়ে 4বার হবে 2026-এ। ব্রিক্স দেশগুলোর প্রেক্ষাপটে এস বর্ণমালা, তোমাদেরকে বলছিলাম যে এস ফর কাকে রিপ্রেজেন্ট করে? এস ফর দক্ষিণ আফ্রিকা? না, সাউথ আফ্রিকাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, ব্রিক্সের যদি তুমি ভালো করে দেখো তবে ব্রিক্স প্লাস, আচ্ছা ব্রিক্স প্লাস কেন দিয়েছে? কারণ এখন তো মাত্র এই 5খানা কান্ট্রি নয়, যে হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চাইনা, সাউথ আফ্রিকা, এই 5টা তো নয়, আরও অনেক দেশ রয়েছে, তাই এখন ব্রিক্স প্লাস বলা হয়। তো ব্রিক্স প্লাস যে দেশগুলো রয়েছে তার জিডিপি হচ্ছে কত পার্সেন্ট বিশ্বব্যাপী? ওয়ার্ল্ডে যত জিডিপি তৈরি হয় তার কত পার্সেন্ট হচ্ছে ব্রিক্সের দেশগুলো? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রায় 44% হচ্ছে পুরো ওয়ার্ল্ডের, প্রায় 50% শুধু ব্রিক্সের মধ্যে রয়েছে। ভেবে দেখো যে কি হিউজ, কতটা ইম্প্যাক্ট আনছে। তো এই পর্যন্ত ছিল আমাদের হচ্ছে ব্রিক্স সম্পর্কিত ছোট একটা আলোচনা। ভালো করে দেখবে আর হচ্ছে নোট ডাউন করার চেষ্টা করবে। এছাড়া এটা কি পরপর যে ব্রিক্স সামিটগুলো এখনো পর্যন্ত হয়েছে তার হচ্ছে কোথায় অনুষ্ঠিত হয়েছে, হোস্ট কান্ট্রি আর সালগুলো এখানে দেওয়া রয়েছে।